এই যে আজকে নিজেই চলে গেলাম নিজের বিয়ের কেনাকাটা করতে। আমার মতো এই সৌভাগ্য কার হয়েছে আমি জানি না, বা কয়টা মেয়ের হয়েছে, তবে আমার হয়েছে। আমি কখনো আশা করিনি আমার বিয়ের কাপড় চোপড় আমি দেখে শুনে চয়েস করে কিনতে পারবো। তো অলরেডি চলে এসেছি সবাই কাপড় চোপড় কেনার জন্য। শুরু হয়ে গেছে কাপড় চোপড় দেখা এবং চয়েস করা। তবে অলরেডি সবাই মিলে বিয়ের বড় শাড়ি যেটা, ওটা আমরা চয়েস করতেছি। তো যেহেতু ফাইনালি আমারও আসলে আমি একটু রেড পাগলি, এই লালটাই পছন্দ, আর সেহেতু আমার হাজব্যান্ডেরও লালটাই পছন্দ ছিল এবং আমরা সবাই মিলে লালটাই বিয়ের বড় শাড়ির জন্য সিলেক্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের সেকেন্ড শাড়ি যেটা, ওটা কেনা বৌভাতের জন্য। এখন আমরা সেটাই চয়েস করব, দেখা যাক এটা আমাদের ভাগ্যে কী মেলে। তবে আসলে আমি বড়ই অবাক হয়ে গেছি, আমার জীবনে এমন একটা মুহূর্ত আসবে যে এখানে আমি আমার বিয়ের কাপড় চোপড় কিনতে পারবো, সেটা আমি কখনো চিন্তা করি নাই। তবে আসলে আমরা যেটা চাই সেটা কখনো হয় না, যেটা না চাই সেটাই হয়, তাই না? তো আমরা আসলে এত দোকান ঘুরি নেই, অলরেডি একটা দোকানে সব কেনাকাটা আমাদের শেষ। এখন আমাকে কাতান দেখাইতে চাইছিল সেকেন্ড শাড়িগুলোর মধ্যেও। তবে আমার আসলে ভাই আবার কাতান একটু অপছন্দ, কারণ এটা অনেক গরম এবং ভারী মনে হয়। আমার কাছে মনে হয় যে আমি সেটা আসলে ক্যারি করতে পারবো না। তো সেজন্য আমি সেটা বাদ দিয়ে সেকেন্ড শাড়ি যেটা, সেটাও একটা সফট টিস্যু বা জর্জেটের মধ্যেই শাড়ি একটা নিয়ে নিয়েছি। কারণ আমার কাছে আসলে এত ভারী বা এত পেঁচালো গরম শাড়ি আসলে পছন্দ না। তো সবাই মিলে আমরা সিলেক্ট করতেছি। এই যে এখানে এই দুটার মধ্যে আমার হাজব্যান্ড আবার নিচের যে পিঙ্ক কালারটা ছিল সেটা পছন্দ ছিল, তবে আমি আবার সেটা ইগনোর করেছি। কেন জানি না, আমার সেটা আসলে ভালো লাগে নাই বলতে গেলে সেটা না, আসলে আমি ইচ্ছে করে হয়তো সেটা নিই নেই, কেন জানি না। আসলে এক একজনের এক একটা পছন্দ বলে হয়, তাই না? তো এখন আমার জন্য এত কাপড়ের মধ্যে আবার তারা অন্য কাপড় দেখাইতেছে যে আমি আসলে কোনটা নিব। এর মধ্যে আবার রাফ ইউজের জন্য যে শাড়িগুলো, ওগুলো আমরা দেখতেছে সবাই মিলে, ওগুলো যেহেতু নিব আমরা, তো আসলে দেখে শুনে নেওয়াটাই তো জরুরি, তাই না? তো আমি এই যে এই কাঞ্জিবরমটা নিয়েছিলাম, এই শাড়িটা থার্ড শাড়ি হিসেবে। আর এখান থেকে নিচের এই যে লাস্টে সিলেক্ট করা হয় পিঙ্ক কালার এবং উপরের যে নেভি ব্লু না, এই শাড়িটা নিয়ে নিই। আর এই যে ভাঁজ করতে, সেটা আমি আমার তৃতীয় শাড়ি হিসেবে নিই। আমাদের তো আবার 3টে শাড়ির প্রয়োজন হয়। আর এখন রাফ ইউজের জন্য সুতি শাড়ি এটা একটা নিচ্ছে, আর এটা হচ্ছে আমাদের হলুদের সাজের যেই শাড়িটা, সেটা নিচ্ছি। তবে আমি আমাদের সমাজে এখনও বলে মেয়েরা নাকি বোঝা, আসলে না। আমি মনে করি একজন মেয়ে হওয়াটা আসলে গর্বের বিষয়। একজন মেয়ের জন্য একজন মেয়েকে বিয়ে দেওয়াটা বা আমার, হ্যাঁ, কিছুটা কষ্টসাধ্য মনে, তবে এর থেকেও খরচটা কিন্তু একজন ছেলের হয়। অলরেডি আজকে আমার হাজব্যান্ডের পরিবার আমার জন্য কেনাকাটা করতে গিয়ে প্রায় অনেক টাকারই কেনাকাটা করা হয়ে গেছে গোল্ড ছাড়াই। তো মেয়েরা কীভাবে আমরা লাখি না, আসলে আমরা মেয়েরা অনেক বেশি লাখি, তাই না? অলরেডি আমাদের 5 কেজি বিয়ের বড় শাড়ি বা শাড়ির চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এখন আমরা আসছি কসমেটিক দোকানে, যেহেতু আমরা কসমেটিক নিব বিয়েতে, এগুলো তো মাস্ট, তাই না? তো এখন আমরা কসমেটিক নিতে আসছি সবাই মিলে। আর এখানে সবাই দেখে শুনে চয়েস করে নিচ্ছে। আর যেহেতু চয়েসের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি আমার, তো আমাকেই সবাই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে আমি যেটা নিই। তো এখন অনেকগুলো কসমেটিক আমাদের দেখা হয়ে গেছে এবং নেওয়া হয়ে গেছে ঝুড়ি ভর্তি। এখন আমরা গিয়েছি আদার্স যে কসমেটিকগুলো সেগুলো নিতে। আসলে বুঝতেই তো পারেন, মেয়ে বলে কথা, যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিতেও সারাদিন শেষ হবে না। তো এখন চলে এসেছি আমরা সেগুলো বাদ দিয়ে যে গোল্ড প্লেটের যে ছেদগুলো, সেগুলো নেওয়ার জন্য। অলওয়েজ অনেক দোকানে ঘুরতে চাইতে আসলে আমার আবার পছন্দই হয় না, তবু আমি যেটা খুঁজেছি সেটা হয় না। লাস্ট আমরা এটা সিলেক্ট করে এটাই নিয়েছি। এখন অলরেডি আমাদের হ্যান্ডব্যাগ নেওয়া শেষ। এখন সবাই মিলে আমরা আসলে দুপুরে লাঞ্চ করা হয়নি, আস্তে আস্তে দুপুর। তো এখন সবাই মিলে আমরা খেতে আসছি, খাওয়া দাওয়া শুরু। এই
যে সবাই খাওয়া দাওয়া করতে এসে কেউ ক্লান্ত, কেউ কারোর সাথে ফোনে কথা বলতেছে, আর আমি সবার জন্য ভিডিও করতেছি, আর কেউ খাওয়া শুরু করে দিয়েছে, আরেকজন হাত ধোয়ার অপেক্ষায় এখনো বসে আছে, খেতে পারতেছে না। আর এই যে আমরা বাড়িতে চলে এসেছে, সব কাপড় চোপড় নিয়ে আমার হাজব্যান্ড আবার সব কাপড় চোপড় আমাদের বাসায় দিয়ে দিয়েছে একবারে। এখন আমি আমার বাড়িতে সব কাপড় চোপড় বিয়ের নিয়ে এসেছি, আর আমার ফ্যামিলির সবাইকে একে একে দেখাচ্ছি যে সারাদিনের মার্কেটিং আমাদের জন্য কি ছিল এবং আমার বিয়ের শপিংয়ে কী কী ছিল। আমার হাজব্যান্ডরা সবগুলোই আমার বাসায় দিয়ে দিয়েছে, ওরা রাখে নাই, বলতেছে যে আমরা এই যেন আমাদের যা যা লাগে সবগুলোই বিয়ের দিন ইউজ করে পরে বাকিগুলো নিয়ে যাবে। তো ওরা সবগুলো দিয়ে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর আমরাও বাড়িতে এসেই গিয়েছি। তবে ভালোই লেগেছে ব্যাপারটা, সচরাচর এমন হয় না যে ছেলের পক্ষের বাড়িতেই নিয়ে যায় বিয়ের আগে, বা বিয়ের শাড়ি যেটা হলদের শাড়ি এটা দেয়। আর অলরেডি আমি বাড়িতে এসে এগুলো সবগুলো টাইল দিতেছি। বিয়ের গলার সেটটা এই যে লাগিয়েছি, দেখেন কেমন লাগতেছে। যে অলরেডি আমার শপিং ডান এবং আমি আমার রুমে সবগুলা এনে রেখে